রাজধানীর ধানমন্ডি লেক পার। এখানে আসলেই আপনি দেখতে পাবেন এই ধরনের চুমাচুমির দৃশ্য। এখানে ছোট বড় মাঝারি সকল ধরনের লোকজনই আসে। তবে এই যে একটা গাছতলা দেখা যায়, একটা জাহাতলা, জাহাতলায় বৈশা এইভাবে জাবরাজাবরি চুমাচুমি চাপাচাপি অলওয়েজ চলতেই থাকে। এটা নিয়ে আসলে বলার কিছু নাই। এটা যারা ঢাকায় থাকে, ধানমন্ডি থাকে, তারা সবাই জানে যেইভাবে তারা চুম্মাচুম্মি চাপাচাপি করে, এটা দেখলে আপনি হতভম্ব হয়ে যাবেন। আসলে ওদের থেকে শরম আপনিই বেশি পাবেন, কারণ আমি যখন ওদের পিছনে সামনে যেখানেই বসে থাকবেন আপনি দেখবেন ওরা আপনার সামনে এইভাবে কাজ চালাবে, কিন্তু আপনি কিছুই করতে পারবেন না। এই যে দেখো কোথায় হাত দিয়েছে, আবার ক্যামেরার উপস্থিতি টের পেয়ে হাতটা ধাম করে বের করে দিবে। এরা দুজন প্রস্তুতি নিচ্ছিল, কিন্তু হঠাৎ করে চোখ পড়লো ক্যামেরায়, তাই হাত সরিয়ে নিল। দেখেন হাত সরিয়ে নিছে। তো ওদের দেখে আপনি শরম পাবেন, ওরা আপনাকে দেখে ভুলেও শরম পাবে না, কারণ ওরা এদেশের ভাদ্র মাসের কুকুরের থেকেও খুবই শক্তিশালী মন মানসিকতা এবং বেশরম লজ্জা বেহায়াপনা মানে একটা অবস্থায় থাকে, যেটা আপনি তখন ওরা এমন একটা পিনিকে থাকে, শুধু পারে না খাট ছাড়া শুয়ে পড়তে, এছাড়া ওরা সবই করতে পারে। এই যে কোনায় দেখেন চলতেছে। আসলে মানুষ ওদের সামনে যাবে আসবে, ছোট বড় বৃদ্ধ সবাই দৌড়দৌড়ি করবে, পার্কে ঘুরবে, তাতে ওদের কিছু যায় আসে না। আসলে ওরা হয়তোবা হতদরিদ্র, হয়তোবা খুবই গরিব, যার জন্য কোনো লিটনের ফ্ল্যাট পায় না, অথবা কোনো আহ, ভালো রেস্টুরেন্টে জায়গা পায় না, অথবা কোনো রুম খুঁজে পায় না, যার জন্য এই ধানমন্ডি লেক পার্কেই ওরা বেছে নিয়েছে। কিছু লোক এসে আমাকে জ্ঞান দিবে, বলবে এই ধরনের পার্সোনাল মুহূর্ত কেন ভিডিও করে আপলোড করেন। আসলে পার্সোনাল জিনিসগুলো তো পার্সোনাল রুমেই হওয়া উচিত, বলেন? এটা তো পাবলিক প্লেস। এখানে যদি এভাবে পাবলিকলি আপনি পার্সোনাল কাজ করেন আর সেটা ক্যামেরায় ধরা পড়ে, তাহলে তো আমার কোনো দোষ নেই। পাবলিক প্লেসে পাবলিক হিসাবে পাবলিকলি একটা ভিডিও আমি করতেই পারি, কি বলেন? যদি এই ধরনের জ্ঞান কেউ দিতে আসেন, তাহলে আপনারা বুঝে নেবেন যে জ্ঞান দিতে আসছে উনিও এই ধরনেরই এক প্রকার কুত্তা। এই যে সামনে একটি কুত্তা দেখতে পাচ্ছেন, ঘেউ ঘেউ করতেছে ওদেরকে দেখে। আমার মনে হচ্ছে কুত্তা ওদেরকে বলতেছে, আসলে ভাদ্র মাসের কুত্তা মানে আমরা যে ভাদ্র মাসে যা করি এর থেকে তো তোরা অধম রে, তোরা তো কোনো মাস মানো না, তোরা তো 12 মাসই এই ধরনের অকর্ম কুকর্ম নষ্টামি ফষ্টামি এই সমস্ত জায়গায় কইরা বেড়াও। আর এদেরকে দেখে কুত্তাও মাঝে মাঝে হয়তো শরম পায়। কুত্তা এখানে বেশিক্ষণ ঘেউ ঘেউ করে না, কারণ কুত্তার ঘেউ ঘেউ নিয়ে ওদের কানে যায় না। ওরা এইভাবে এখানে চাপাচাপি ধরাধরি যা করার করে, আসলে এগুলো বলার কিছু নাই। এগুলো লজ্জা আপনিই পাবেন, আমি আগেই বলছি। আমার আর একটা সর্বশেষ কথা, এই যে বুকে আগলাইয়া রাখবা ভালো কথা, বোকরা পিন্দা হিজাব পিন্দাইয়া নিয়ে আসো, এইটা কেন করো? তোমরা তো বোকরার উপরে দোষ উঠাও, যে বোকরা পরা একটা মেয়ে গেলেও তার উপরে দোষ উঠাই দাও। ওই যে বাম পাশের কোনায় দেখতেছেন কিনা আপনারা জানি না, যা ঘটার ঘটে গেছে এতক্ষণে শেষ। এই যে বোকরা পইরা আইসে এইভাবে তোমরা ঘটনা ঘটাও, মানুষ তো বোকরাওয়ালারেও গালি দেয় যে বোকরার তলে কত বড় শয়তান যেন আছে। আসলে এটা ঠিক না, বলার কিছু নাই। তোমরা এখানে আসবা করবা, উদলা আসবা উদলা করবা, কোনো সমস্যা নাই, কিন্তু এইভাবে বোকরা পিন্ডা এইভাবে আকাম কুকাম নষ্টামি এখানে করা যাইবে না। এগুলো আসলে ভালো হইবে না। কি সুন্দর আগলাই রাখছে, বুকে জড়াইয়া জাবরাইয়া দুটো বইছে, বোকরা কি পরা পড়ছে।